খাদেম গুরুতর ক্যান্সারে আক্রান্ত, অতীতে প্রায় ৬৭ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, সামনে আরও ১ কোটি টাকার প্রয়োজন। আপনারা আগে মসজিদে দান করে এরপরে এখানে ভাইয়ের জন্য যদি কেউ শরীক থাকতে চান তাহলে দিতে পারেন। আমি বলবো মসজিদে আগে দান করে এরপরে আসবেন, মসজিদের ক্ষতি যাতে না হয়। মসজিদে দান না করে আসবো না, আমরা আগে মসজিদে দিব, এরপরে যা পারি যতটুক পারি আমরা ভাইয়ের জন্য দলবদ্ধ হয়ে দলে দলে আমরা ইনশাআল্লাহ ভাইয়ের জন্য কিছু শরীক থাকবো। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। জনাব বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবের জন্য দোয়া চাই, তারপরে জনাব ইউনুস সাহেবের জন্য দোয়া চাই। এরপর আমাদের এখানে একজন অনেক বড় আলেম এসেছেন, হযরত মাওলানা হযরতুল আল্লাম গোলাম রব্বানী সাহেব, ওনার জন্য দোয়া চাই। আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করুক, সবাই বলি আমিন। এ পরবর্দিগারে আলম আল্লাহ, তোমার কিছু নালায়েক না খান্দা না ফরমান বান্দা তোমার শাহী পাক দরবারে দুইটা হাত উঠাইছি রে মালিক। আল্লাহ, যে হাত দুইটা উঠাইছি এই হাতও গান্দা, যেই চোখ দিয়ে কাঁদি এই চোখও গান্দা, যেই জবান দিয়ে চাইতেছি এই জবানটাও গান্দা। মালিক রে, যতই হই গান্দা তবু তো তোমার ওই বান্দা। আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের সারা জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ওলি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, তোমার খাঁটি বন্ধু না বানায় কবরে ডাক দিও না। আল্লাহ রে, তোমার ওলি না বানায় কবরে ডাক দিও না। আল্লাহ, দুনিয়াতে অসুস্থ হয়ে গেলে আত্মীয় স্বজন চিকিৎসা করে, কবরে যদি তুমি আমাদেরকে পিটাও, কবরে যদি আগুন আমাদেরকে পুড়ায়, কবরে যদি আমাদেরকে সাপগুলা চেহারার মধ্যে ২৪ ঘন্টা দংশন করতেই থাকে, থামাবে না। বিচ্ছুগুলা আমাদের চোখগুলা কামড়ায় কামড়ায় বাহিরে বের করে দিবে, পেটের নাড়ি ভুঁড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ফেরেশতারা গুর্জের বাড়ি দিবে, ৭০ হাত মাটির নিচে ঢুকে যাব। ফেরেশতারা থাকবে অন্ধ বধির, কথা শুনবে না, যতই চিৎকার দেই আওয়াজ শুনবে না। ও মালিক রে, ওই অবস্থায় তুমি ফালায় না মালিক। আল্লাহ, 2 দিনের পরীক্ষা দিতে আইসা কত গুনাহ করতেছি রে মালিক। আল্লাহ, ওই কবরের এত আযাব সহ্য করতে পারবো না। মনে তো করি মারা গেলেই বুঝি জান্নাত, কিন্তু যদি 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 কোনো না কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, মালিক রে, লাশের খাটিয়া যখন কবরের কাছে নেওয়া হবে, রূহটা বারবার তাকায়া দেখবে যে আমার কবরের ঘরটা জান্নাতের টুকরা না জাহান্নামের টুকরা। রূহটা বারবার মাথা উঁচু করে দেখবে আমার কবরের ভিতরে রহমতের ফেরেশতারা না সাপ দিয়ে ভরা। বারবার তাকায়া দেখবে যে এটা জান্নাতের টুকরা না আগুনের দলার টুকরা। মালিক রে, তখন তাকানোর পরে যদি দেখি কবরের ভিতরে আগুন, আল্লাহ, তখন আর কি হবে শাইখুল হাদিস হয়া, তখন কি হবে বক্তা হয়া, আল্লাহ, তখন কি হবে মুসল্লি হয়া, তখন কি হবে হাজী সাহেব হয়া। ও মালিক রে, তখন কি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়া, তখন কি হবে কোটিপতি হয়া। আয় মালিক রে, ও মালিক রে, তুমি আমাদেরকে মাফ না কইরা পাক সাফ না বানায়া তোমার কোলে ডাক দিও না, পাক সাফ না বানায়া কবরের মেহমান বানাইও না। আল্লাহ, আল্লাহ, তোমার কাছে বড় বাড়ি গাড়ির মালিক হইতে চাই না। আল্লাহ, আমরা তোমার বলি হইতে চাই।
আমরা তোমার বন্ধু হইতে চাই আল্লাহ, তোমার খাঁটি গোলাম হইতে চাই আল্লাহ। তুমি আমাদেরকে সবাইকে কবুল করে নাও। বাকি জিন্দেগি গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, সুন্নতের উপর চলার তৌফিক দাও আল্লাহ। জীবন চলে গেলেও যেন শরীয়ত বহির্ভূত কোনো কাজ না করি, বিদআত না করি, বেপরদায় না থাকি, সন্তানদেরকে বেনামাজি না বানাই আল্লাহ। তুমি আমাদেরকে তৌফিক দাও ইলাহাল আলামিন। আল্লাহ, আমরা যারা এই দুই হাত উঠাইছি, অনেকে এই দুই হাত দিয়ে তার বাবার খেদমত করত, অনেকে এই দুই হাত দিয়ে তার মায়ের সেবা করত, অনেকের ওই মা নাই, অনেকের ওই বাবা নাই। জানি না তারা কবরে কেমন আছে মালিক, কতদিন ধরে তাদের কণ্ঠ শুনি না, ওই বাবার কণ্ঠ কতদিন ধরে শুনি না মালিক। আল্লাহ, রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, দেরি করে বাড়িতে ফিরলে এখন আর কেউ ফোন দেয় না রে মালিক। এখন আর কেউ বলে না বাবা তোর চেহারাটা শুকায় গেছে, কিছু কি খাস নাই। এখন আর কেউ বলে না বাজান কি দিয়ে খাইছস। এখন আর কেউ বলে না এটা যে বাবা তুই ঘামায় গেছস, আয় শাড়ির আঁচল দিয়া, কাপড়ের আঁচল দিয়া তোর ঘামটা মুইছা দে, এটা কেউ বলে না। আয় মালিক রে, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, স্ত্রী সন্তান যারাই অন্ধকার কবরে শায়িত আল্লাহ, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা দান করো, সুস্থতার জিন্দেগি দান করো আল্লাহ। এমন অসুস্থতা দিও না যে মানুষের কাছে হাত পাততে হয়, এমন অসুস্থতা দিও না যে পরিবারের বোঝা হইতে হয় আল্লাহ। এমন অসুস্থতা দিও না যে তোমার ইবাদত বন্দেগী করতে কষ্ট হয় আল্লাহ। তুমি আমাদের সবাইকে সুস্থ রাখো আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ। ইনামুল হাসান ফারুকী ভাইকে তুমি সুস্থ করে দাও। চিকিৎসার জন্য যত খরচ দরকার সব খরচ তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও ইলাহাল আলামিন। আল্লাহ, আমাদের অভাবীদের অভাব দূর করো, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ দূর করো, মামলা মোকদ্দমায় যারা জড়িত মামলা দূর করে দাও আল্লাহ। জায়গা জমি নিয়ে যারা ভেজালে আছে জায়গা জমির ভেজাল দূর করে দাও আল্লাহ। যারা প্রবাসে যাবে সহি সালামতে নাও, যারা প্রবাসে আছে সহি সালামতে রাখিও আয় ইলাহাল আলামিন। যারা ব্যবসা করতেছে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করতেছে চাকরিতে বরকত দাও, বসকে চাকরির আমার কর্মচারীর অধীন বানায়া দাও ইলাহাল আলামিন। আল্লাহ, যাদের চাকরি ব্যবসা হয় না উত্তম চাকরি ব্যবসার ব্যবস্থা করে দাও আল্লাহ। এই মসজিদকে কবুল করো, মসজিদের কমিটিদেরকে কবুল করো আল্লাহ। যারা দূর দূরান্ত থেকে আসে এই মসজিদকে মহাব্বত করে তাদের সবাইকে কবুল করো। একটা টাকাও যারা দান করলো বা করবে সবাইকে তুমি কবুল করো আল্লাহ। মসজিদ কমিটির জনাব রফিকুল ইসলাম সাহেব আল্লাহ এবং তার ভাই বড় মহাব্বত আমাকে করে আল্লাহ, তুমি তাদেরকে কবুল করো। ইমাম সাহেব বড় ভালো মানুষ, মুয়াজ্জিন সাহেব বড় ভালো মানুষ আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। ইউনুস সাহেবের আল্লাহ হায়াতে তুমি বরকত দাও। গোলাম রব্বানী সাহেব আল্লাহ অনেক বড় আলেম আমাদের এখানে এসেছে ইলাহাল আলামিন। তার ইলম আমলে অনেক অনেক তারাক্কি দান করো আল্লাহ। তার থেকে ছাত্রদেরকে বেশি বেশি ফায়দা নেওয়ার তৌফিক দাও আল্লাহ। বারবার মদিনায় নাও, বারবার হজ্জে মাবরুর নসিব করাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। অনেক দোয়া দিলের ভিতরে আছে, সব করতে পারলাম না আল্লাহ। তুমি জানো কার মনে কি দোয়া, সকলের দোয়া তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।